মানুষকে সতর্ক সাবধান করলো না যে এই কিতাবগুলিতে যে জায়গ মানে বক্রতা আছে, ওয়াখতিলাফিল ফিল ইতিকাদ, আর আকীদার ক্ষেত্রে সমস্যা আছে, ভিন্নতা আছে। যদি এইরকম করি, যে কথাগুলি বলা হইল, বেদাতের প্রচার প্রসার করলো, বেদাতি কিতাবাদির অথবা বেদাতি বক্তব্যের, এখানে বক্তব্যের কথা বলা হয়নি, বেদাতি কিতাবাদির যদি প্রচার প্রসার করে মানুষকে গুমরাহ করে, বেদাতি কেউ বক্তব্য দিয়ে, জঙ্গির বক্তব্য দিয়ে কেউ ইসলামের খেদমত করতে যাচ্ছে। যেমন মেমোরিতে মাঝে মধ্যে কিছু জঙ্গি মনোভাবের লোক আছে, অথবা জাহেল আছে, হয় সে নিজে মূর্খ অথবা নিজে একটু জঙ্গি টাইপের আছে, সই আকিদার সালাফিদের বক্তব্যের সাথে সাথে দিল জসিমুদ্দিন রহমানের বক্তব্য ঢুকিয়ে, জি যাই হোক, এইভাবে ঢুকিয়ে দিয়ে এমনকি হজ মৌসুমে ধরা খেয়েছে। হজ মৌসুমে এইরকম করে বেশ কিছু বক্তব্য সহি আকিদা আলেমদের দিয়েছে, আর অন্য জসিমুদ্দিন রহমান ঢুকিয়ে দিয়েছে, যেগুলো কাজে তার জঙ্গিবাদের জন্য আজকে বাংলাদেশের জেলে। এই নয় যে মজলুম একটা লোক জঙ্গিবাদের সাথে জড়িত থাকবে আর তাকে জেল দিবে আর বলবে যে জালেম। আরে ভাই, যদি ভালো মানুষকে কেউ যদি জেলে দেয় তাহলে সে জালেম, সে সরকার জালেম। কিন্তু যদি কোনো জঙ্গিকে জেলে দেয় অথবা তাকে মৃত্যুদণ্ড দেয়, শাস্তি দেয়, আর সরকার মনে করে যে তার জন্য এটাই প্রযোজ্য, বাড়াবাড়ি যদি না হয়, তাহলে এটা ইনসাফ, ইনসাফ, এটা জুলম অত্যাচার নয়। আপনাকে দেখতে হবে যে লোকটা কেমন থাকে। নির্দোষীকে যদি দোষী সাব্যস্ত করে তাহলে তখন অপরাধী যারা এর সাথে জড়িত তারা। তো চিন্তা করেন, এইরকমভাবে অনেকে অজ্ঞতার কারণে অথবা মনে করে যে গরম গরম বক্তব্য একটু দরকার। অনেক জাহেল আছে আমাদের সমাজে, এখন কিছু সহিহ আকীদা গ্রহণ করেছে, মানে শিরক বিদআত থেকে তওবা করেছে, কিন্তু মনে করে যে এত ঠান্ডা ঠান্ডা বক্তব্য দেওয়া হবে না, একটু গরম গরম বক্তব্য রাখবে। কে কত সরকার বিরোধী বলতে পারে, আর কে কত ইহুদি নাসারাদের বিরুদ্ধে বলতে পারে, কে কত আপনার যুবকদের রক্ত গরম করতে পারে। ভাই, রক্ত গরম করে দেওয়ার পরে ওদেরকে আহার দিতে হবে না? যখন পেটকে কারো ক্ষুধার্ত করবেন তোকে খেতে দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক তেমনই যুবকদের রক্ত যদি গরম করেন তো তাদেরকে আহার দিতে হবে। আহার দেবেন না তখন খাবার খুঁজে বেড়াবে, আর খাবার যখন দেশে খুঁজে পায় না তখন চলে যাচ্ছে কোথায়? যেখানে করে জঙ্গিবাদের আস্থানা আছে ওগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে। দেশ ছেড়ে, বাপ মা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, সব কিছু ছেড়ে কোথায় পৌঁছে গেছে? বলছে জান্নাত লাভের জন্য এসেছি। জান্নাতের জন্য গেছে না, গোমরাহ হইতে গেছে। জি, মুসলিম শাসকের নেতৃত্ব ছাড়া জিহাদ হয় না, প্রথম শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এইটাকে এত মানে অবজ্ঞা করে এই শর্তটিকে, ওদের কাছে কোনো মূল্য নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যে ইন্নামাল ইমামু জান্নাতুন ইউকাতালু মিন ওয়ারাহি। মুসলিম শাসক হচ্ছে ঢাল স্বরূপ, আর ঢালের পেছনে আত্মরক্ষা করে লড়াই করতে হবে, একা একা বেরোলে হবে না। অথবা কিছু একটা সংগঠন, একটা দল আমরা বেরিয়ে পড়লাম, না না তোমাদের কাছে তেমন কোনো শক্তি নেই। কী শক্তি আছে সংগঠনের কাছে? কী শক্তি আছে? একটা সরকারের কাছে শক্তি আছে, যে কোনো সরকারের কাছে শক্তি আছে, প্রতিরক্ষার ব্যবস্থা আছে, অথবা কারো মোকাবেলা করার ব্যবস্থা আছে, তাই না? কিন্তু আছে কি একটা সংগঠনের কাছে? খুব বেশি তো কিছু লোক আছে, জনবল আছে কি আর? তো কথা হচ্ছে এসব অজ্ঞতা এবং আবেগ বহু মানুষকে গুমরাহ করেছে। তো এই সব বেদাতি কিতাব, যে কোনো বেদাতি কিতাব ব্যাপক, সে জঙ্গিদের কিতাব বেদাতি কিতাব, আর জঙ্গিদের যারা ইন্ধন যোগায় তাদের কিতাব বেদাতি কিতাব, যারা সুফি ইজম ছড়ায়, পীর মুরিদির ব্যবসা ছড়ায় সেগুলোও বেদাতি কিতাব, আর যারা করারশোনা বিরোধী আমল শিখায় যেসব কিতাবগুলি সেগুলিও বেদাতি কিতাব। সুতরাং মকসুদুল মুমিনিনও বেদাতি কিতাব, নিয়ামুল কোরআনও বেদাতি কিতাব। কথা বোঝা যায়? যেগুলোতে জঙ্গিবাদ যদি না থাকে তো বড় বড় শিরকি গুমরাহি আছে, বেদাতি গুমরাহি আছে। তাবিজ তোমারের কিতাব, মন্ত্রতন্ত্রের কিতাব, কেমন করে প্রেম ভালোবাসা করবেন। কেউ মেয়ে দিতে চায় না, মেয়ে রাজি, কিন্তু মেয়ের বাপ রাজি না, ওকে রাজি করতে হবে কি করে? তদবির শিখাচ্ছে। বাচ্চা হয় না, নর্মাল ডেলিভারি হয় না, আর আপনাকে তাবিজ শিখাচ্ছে যে রানে এজাস্তামাউন সাক্কাতের ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত বেঁধে দেন, তাহলে বাচ্চা নর্মাল হয়ে যাবে। এসব বেদাতি কথা শিখাচ্ছে, আর তাবিজের শিরক শিখাচ্ছে। আর এই খুব গুরুত্বপূর্ণ কিতাব, আর বড় একজন আলেমের লেখাই কিতাব, নাম বলে তো অবাক হয়ে যাবেন আপনি। রানে বাঁধতে হবে। কার রানে? যে মহিলার এখন বাচ্চা হতে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, আউযুবিল্লাহ, ব্লিডিং, রক্ত প্রবাহিত হতে যাচ্ছে, আর ওইখানে করে তাবিজ বাঁধতে হবে কোরআনে কারীমের আয়াতের ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। এটা তো জমিনের কথা, আল্লাহ কোরআনে বলছেন যে কিয়ামত যেদিন হবে তো ওয়ালকাত মা ফিহা, ভূগর্ভে যা কিছু আছে ফেলে দিবে, ওগুলি মানে কবর থেকে সব
হ্যাঁ, মৃতরা জীবিত হয়ে উঠবে, ওয়াতাখাল্লাত, আর জমিনের গর্ভ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, মানে সব বেরিয়ে পড়বে বাইরে। আর বলে যে না, পেট থেকে বাচ্চা বেরিয়ে যাবে, ওয়ালকাত মাফিহা ওয়াতাখাল্লাত, আর তারপর কোথাকার কথা কোথায় লাগিয়ে দিয়ে রানে বাঁধা। মজার কথা আরও শুনবেন, বলছে যে রেডি থাকবেন কিন্তু তাবিজ কাটার জন্য। যখন বাচ্চাটা হয়ে যাবে তখন তাড়াতাড়ি তাবিজ কেটে দিবেন, যদি না কাটেন তাহলে নাড়ি ভুড়ি বেরিয়ে যেতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একেবারে বড় হাকিমুল উম্মতের শিক্ষা এটা। জি, অবাক হয়ে যাবে। এইসব বেদাতি কিতাবের কেউ যদি বিক্রেতা হয়, লাইব্রেরি খুলে যার বেদাতি কিতাব বিক্রি করছে পেট ব্যবসার জন্য, অথবা প্রচার প্রসার করছে, অথবা এগুলো প্রশংসা করছে, বিদআত অত্যন্ত ব্যাপক, দু চারটি ক্ষেত্রে নয়, অনেকগুলি ক্ষেত্রে। এই জন্য আপনাদেরকে বলে দিলাম।